বিজ্ঞানের কল্যাণে নিত্য প্রয়োজনীয় সবকিছু আজ আমাদের হাতের নাগালে। আরাম, বিলাস, সুখ সুবিধা সবকিছু। ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি হয়ে যাচ্ছে স্বাভাবিক কার্যক্রমে অক্ষম। ক্ষতি হচ্ছে পেশি ও স্নায়ুগুলি। তাই দরকার দেহচর্চা, খেলাধুলা। 3000 বছর আগেও গ্রিসে সৌন্দর্য ও দৈহিক শক্তির জন্য শরীরচর্চা ছিল বাধ্যতামূলক। আগে ঘর গৃহস্থলীর কাজে মহিলাদের যে পরিমাণ পরিশ্রম হতো, বর্তমানে তা করতে হয় না। নারীদের ব্যায়ামের প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো দেহের সৌষ্ঠব, সৌন্দর্য ও কর্মতৎপরতা বজায় রাখা। মহিলাদের সবারই ইচ্ছা সুন্দরী ও স্বাস্থ্যবতী থাকা, কিন্তু সেজন্য চেষ্টা করার প্রয়োজন। ছোটবেলায় কিছু খেলাধুলা করলেও বিয়ের পরে মেয়েরা ব্যায়াম করা একেবারেই ছেড়ে দেন। ফলে প্রথমে ছোটখাটো অসুস্থতা দেখা দেয়, তারপর দেহের গঠন বিকৃত হয়, সৌন্দর্য নষ্ট হয়। এরপর নানা রকমের রোগ আক্রমণ করে। সহজেই ঠান্ডা লাগে, মাথায় ধরে, ঘাড়ে কোমরে ব্যথা, পিরিয়ডের সমস্যা, স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়, অনিদ্রা দেখা দেয়, অকাল বার্ধক্য নেমে আসে। তাই স্বাস্থ্য ও সৌন্দর্য ঠিক রাখতে দরকার নিয়মিত ব্যায়াম। মেয়েদের বাহ্যিক সৌন্দর্য ও সৌষ্ঠব ঠিক রাখার জন্যই নয়, শরীরের জটিল অঙ্গসমূহ সবল ও কর্মক্ষম রাখার জন্য ব্যায়াম করা দরকার। অনেক মেয়েদের ধারণা ব্যায়াম করলে দেহের কোমলতা নষ্ট হয় এবং পুরুষালী ভাব আসে। এই ধারণা একদম ভুল। মহিলাদের শরীরে অ্যাডিপোজ টিস্যু খুব বেশি পরিমাণে থাকে, যার দরুন নিয়ম মতো ব্যায়াম করলে কোনো ধরনের সমস্যাই হওয়ার কথা না। তাই দেহকে সুস্থ ও সবল রেখে কার্যক্ষমতা ধরে রাখার জন্য নিয়মিত নিষ্ঠার সাথে ব্যায়াম করা একান্ত প্রয়োজন।